আসসালামু আলাইকুম। শুভ বিকাল প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য বারবার ফোন দিচ্ছেন, তাদেরকে সবিনয়ভাবে বলছি, আপনারা আমাদেরকে সরাসরি মেসেজ করলে খুব ভালো হয়। আমাদের দুইটা গ্রুপ রয়েছে, সে দুইটা গ্রুপেই মূলত আমরা শর্ত সাপেক্ষে আমাদের বিনিয়োগকারীদেরকে জয়েন করিয়ে থাকি। আশা করি আপনারা আমাদেরকে সরাসরি কল না দিলে মেসেজের মাধ্যমে আপনারা আরো ভালো বিস্তারিত জানতে পারবেন। আমাকে অনেকেই সরাসরি কল দেন, যেহেতু আমাদের এই গ্রুপটা মূলত তিনজন আমরা সম্মিলিতভাবে চালাই এবং সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস তারা আরো যে দুইজন আছে তারাও ব্যবহার করেন। শুধুমাত্র আমি মূলত এখানে ইউটিউব চ্যানেলটি সক্রিয় রাখার জন্য যাবতীয় কার্যক্রম অবজারভেশন করি। এর বাইরে আমি তিনটি ওয়াচ লিস্ট দিয়ে থাকি এবং সেই ওয়াচ লিস্ট তিনটি মূলত তারাই শুধু আমাদেরকে, ওনারা আমাকে দেন, যেটি আমরা মার্কেট চলার সময় আপনাদেরকে দিয়ে থাকি, যেটি খুব দ্রুততম সময়ের মধ্যে মার্কেটে আপনাদের প্রফিটের একটা ব্যবস্থা করে। এবং আমাদের এখানে যারা রয়েছেন আলহামদুলিল্লাহ সকলেই প্রফিট পাচ্ছেন এবং আমরাও আপনাদেরকে আমাদের বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে বলেছি আমাদের গ্রুপটির ব্যাপারে। যারা জয়েন করেছেন ইতিমধ্যেই তারা আছেন এবং যারা নতুন করে জয়েন করবেন, দয়া করে আপনারা কল না দিয়ে আমাদেরকে সরাসরি মেসেজ করলে আমরা আপনাদের এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারবো। এবং আমাদের গ্রুপটির ব্যাপারেও আমরা আপনাদেরকে এর আগেও জানিয়েছি, সুতরাং নতুন করে আর কিছু বলতে চাই না। আশা করি আপনারা আমাদের সাথে জয়েন করবেন এবং আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের যে অনুরোধের স্টক রয়েছে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি সেটাও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে মার্কেটের 18ই মে পর থেকে 19শে মে থেকে শুরু করে এখন পর্যন্ত মার্কেটের নেগেটিভ মুভমেন্ট আমরা দেখিনি এবং সর্বশেষ 3 কার্যদিবস 1 জুন এবং আজকে সহ মার্কেটের আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রায় 100 পয়েন্টের উপরে মার্কেট ইন্ডেক্স মুভ করেছে এবং সেই জায়গাতে আমরা অনেক স্টকের ভালো প্রাইস অ্যাকশন দেখেছি এবং সবসময় বলে আসছিলাম, আজকে নতুন করে আবারও বলবো, পূর্বেও আমরা একাধিকবার আপনাদের সাথে আলোচনায় এটি বলেছিলাম যে মার্কেটের ইন্ডেক্সের মুভমেন্টের সাথে সাথে স্টকের প্রাইস অ্যাকশন ইনক্রিজের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রাখে মার্কেটের টার্নওভার। সেই টার্নওভারটি কিন্তু গত দিনের তুলনায় আজকে 200 কোটি টাকা ইনক্রিজ হয়েছে এবং এই জায়গাটা মূলত মার্কেটের সব থেকে বড় টার্নিং পয়েন্ট। এবং আমরা দেখেছি যে আমাদের আলোচনার বেশ কিছু স্টক আজকে প্রতিনিয়তই ভালো করে, ফোকাস স্টকগুলো তো আলহামদুলিল্লাহ করছেই। এর বাইরে যে স্টকগুলো আপনাদের বা অনেকেই আমাদের নিজেদের মতো করে যারা বাই করেছেন সেই স্টকগুলো কিন্তু আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। তো আমরা সেটাও আপনাদের সাথে আলোচনার সময় আস্তে আস্তে বা আপনাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা রয়েছে সেই স্টক থেকেও আমরা কথা বলবো। এইখানে প্রথমে যে স্টকটি আমরা দেখতে পাচ্ছি, আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 244টি, ডাউন ট্রেন্ড 97টি, আনচেঞ্জ 49, অর্থাৎ মূল মার্কেটের আজ 63% স্টক কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। এটা খুব ভালো একটি সাইন এবং সামনের দিনে মার্কেট যে আরো ভালো প্রস্তুতি নিচ্ছে মুভমেন্টের জন্য সেটি কিন্তু স্পষ্ট ইঙ্গিত আমরা ইন্ডেক্সের মুভমেন্টে দেখে বুঝতে পারছি। দেখেন, যারা আমাকে আমার আলোচনা শুনে থাকেন, আমি বলছি না যে আপনারা আমাকে ভালো খারাপ কোনো কিছুই বলেন, কিন্তু যে স্টকগুলো আমরা নিয়মিতভাবে আলোচনা করি সেই স্টকগুলো দেখেন, আমরা দেশ গার্মেন্টস নিয়ে আপনাদের সাথে একাধিকবার আলোচনা করছি, যখন 116, 110, হ্যাঁ 98 এই লেভেলে ছিল, দেশ গার্মেন্টস নিয়ে অনেকেই হতাশ ছিলেন। তো সেই দেশ গার্মেন্টস এর অবস্থানটা দেখেন কোথায় এসেছে। জেনেক্সিল আমাদের মানে সব সময় আপনাদের সাথে আলোচনা করি জেনেক্সিলের ব্যাপারটি। দেখেন যে জেনেক্সিল আমরা বারবার বলেছিলাম 29, 31 এই লেভেলে আমরা জেনেক্সিলকে খুব দ্রুত সময় দেখতে পাবো। আলহামদুলিল্লাহ সেখানে আপনারা কিন্তু জেনেক্সিলকে পাচ্ছেন। এর বাইরে যদি আমরা বলি আইএসএনটা নিয়ে আপনাদের সাথে আমরা কতবার কথা বলেছিলাম। আইএসএন এর যে ডাউন ট্রেন্ড বা যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কিন্তু আইএসএন এখন বের হয়ে এসেছে এবং সামনের দিনে আবারও মুভমেন্টে যাওয়ার জন্য মানে খেপা পাগলা টাইপের মুভমেন্টের জন্য কিন্তু তৈরি হচ্ছে আইএসএন। আমরা নিউ লাইনের কথা বলেছি, নিউ লাইন দেখেন একেবারে চমৎকার মুভমেন্ট, যেটা সে শুরু করেছে 5 টাকা থেকে শুরু করে তারপরে
পূর্বের যে কারেকশন সেই কারেকশনগুলো শেষ করে আবারও মুভমেন্টে এসেছে। সোনারগাঁও টেক্সট আপনারা নিজেরাই বলেন যে আমাদের চ্যানেলে কত আলোচনা হয়েছে। এমারাল্ড অয়েলের কথা যদি বলি, এমারাল্ড অয়েল গত দিনের সেই 23 টাকা 10 পয়সা যে হাইটি ছিল সেখান থেকে আবার ডাউন করেছে এবং সেখানেও বিনিয়োগকারীরা প্রফিট নিয়েছেন এবং নতুন করে আজকেও কিন্তু সে ভালো করেছে। এর বাইরে বিডি অতকা আমরা নিয়মিত আলোচনা করছি। মীর আক্তার আপনারা যদি দেখেন আমাদের চ্যানেলের নিয়মিত আলোচনা, মীর আক্তার, বিডি থাইফুড অসংখ্যবার কথা বলেছি বিডি থাইফুড নিয়ে, অসংখ্যবার, এত বলতে বলতে মুখে ফেনা উঠে গিয়েছে। একমি পেস্টিসাইড গতকালকে আলোচনা করেছি, র্যালির কথা বলেছি, সোনালী পেপার বলেছি, অ্যাপেক্স স্পিনিং বলেছি। এরকম অসংখ্য স্টক যেগুলো আমরা বছর ব্যাপী মাস ব্যাপী ঘুরিয়ে ফিরিয়ে 43-44টি স্টক নিয়ে কথা বলি, সেই স্টকগুলো নিয়ে আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে দেখবেন যে আসলে আলোচনার সাথে মার্কেট ইন্ডেক্সের প্রাইস অ্যাকশন এবং সার্বিক মূল্যায়নটা সঠিক আছে কিনা। আমরা টেক্সটাইল সেক্টর, ফার্মা দেখেছি, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আজকে দেখেন ব্যাংকটা কিন্তু নেমে এসেছে, এই জায়গাটাতে ব্যাংক নেমে এসেছে এবং এই টেক্সটাইল ফার্মা কিন্তু মার্কেটের আজকে ইন্ডেক্স ধরে রাখেছে। তো কালকে আবার ব্যাংক যদি মুভমেন্ট করে, সঙ্গে যদি ইন্স্যুরেন্স উঠে আসে ভালোভাবে, তাহলে কিন্তু মার্কেটের পরিস্থিতি আরো ভালো থাকবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা খুব সূক্ষ্মভাবে নজরে রাখবেন, তাহলে আশা করি আপনাদের প্রফিটের যে সমস্যাটা সেটা থাকবে না, আপনারা দ্রুতই খুব প্রফিট নিতে পারেন। ইন্ডেক্সের ব্যাপারটা কালকে বলেছিলাম যে আরএসআই এর ব্যাপারটি সেটা খুব চমৎকার রয়েছে। আরএসআই অবস্থান ভালো, এই জায়গা থেকে আমরা আরএসআইটাকে আরো অবশ্যই ভালো অবস্থানে দেখতে পাবো। বাই সিগন্যালে রয়েছে মার্কেটের এবং এইখানকার যে বারগুলো রয়েছে সেগুলো খুব চমৎকার রয়েছে। তবে আজকে আমরা যেই ক্লোজটির কথা আপনাদেরকে গতকালকে বলেছিলাম 5467, আজকে কিন্তু মার্কেট দেখেন তার হাই হয়েছিল 5463, অর্থাৎ হাই থেকে কিন্তু 19-20 পয়েন্টের মতো কম রেখে আজকে কিন্তু মার্কেট ক্লোজ করছে এবং যার কারণে উপরে একটু শ্যাডো রয়ে গিয়েছে। তো এই ধরনের শ্যাডো হলে যেটা হয় মার্কেটের ইন্ডেক্সের একটু কারেকশন জোন আসার পসিবিলিটি থাকে, বাট স্টক ফোকাসে যারা আমরা করব তাদের খুব বেশি সমস্যা হবে না। অর্থাৎ স্টকের প্রতি যারা মগ্ন রয়েছেন, স্টক প্রতি যারা সিলেকশন যাদের ঠিক রয়েছে তারা অবশ্যই প্রফিট পাবেন। আমরা এই পর্যায়ে আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেই স্টক নিয়ে কথা বলবো। কথা বলার এই জায়গাতে আপনাদের আমরা অবশ্যই বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা একটা সান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। সান লাইফ ইন্স্যুরেন্স আমার কাছে ভালো লেগেছে, বাট যে র্যালিটি রয়েছে সেই র্যালিতে আসলে একটা বাঁচা মরার লড়াই আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ ইতিমধ্যেই এই এই আরএসআইটা গুলো দেখেন একেবারে ঘিজিমিজি ছিল, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে প্রাইস অ্যাকশন হয়েছে। এই জায়গাগুলোতেও মোটামুটি প্রাইস অ্যাকশন করে র্যালি করে একটা প্রফিটের বিনিয়োগকারীদের সুযোগ করে দিয়েছে, যেখানে 72 ছিল হাই। এখন এই জায়গাতে আমি বলবো যে তার যে 31 মানে তার যে ডিভিডেন্ড হিস্ট্রি সান লাইফ ইন্স্যুরেন্সের সেই জায়গাতে একটু কারেকশন জোন আবারও কালকে হয়তো সে তৈরি করবে। আজকে যে জায়গাটাতে সে ক্লোজ করেছে সেটা ভালো হতো যদি 69 টাকা 70 পয়সার উপরে ক্লোজ করতে পারতো, বাট সেটা করতে পারেনি। বাট ভলিউমটা কিন্তু চমৎকার এসেছে এবং এই জায়গাতে বায়ার এবং সেলারদের একেবারে সমান সমান কম্পিটিশন। আমরা স্টকটির 71 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ যদি দেখতে পারি তাহলে 75 টাকা এই লেভেলে আমরা স্টকটি পেয়ে যাব। আমরা এরপরে ফিনিক্স ইন্স্যুরেন্সটা নিয়ে একটু কথা বলতে চাই। ফিনিক্স নিয়ে আপনারা অনেকে জানতে চাচ্ছেন। ফিনিক্সের ব্যাপারটাও সেম একইভাবে রয়েছে। ফিনিক্স দেখেন যে র্যালিগুলো করেছিল চমৎকারভাবেই যাচ্ছে। এইখানে বাই সিগন্যাল এসেছে, আরএসআইটা খুব চমৎকার জায়গায় রয়েছে ফিনিক্সের, এটা কিন্তু খুব ভালো করেছে ফিনিক্স। বাট প্রাইস অ্যাকশনটা আজকে যেভাবে হয়েছে, যেটা সেটা যেভাবেই হোক এটা আসলে প্রফিটের এরিয়াতেই ছিল এবং প্রফিট বিনিয়োগকারীরা নিয়েছে। অসাধারণ একটা ছিল, প্রফিটের সুযোগ ছিল, কারণ 38-37 থেকে যে র্যালিটি শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 36 থেকে যে র্যালিটি শুরু হয়েছে সেটা কিন্তু আজকে এই লেভেলে এসেছে, অর্থাৎ 44-এ এসেছিল, 44.40 এই লেভেলে এসেছিল। স্বাভাবিকভাবেই প্রফিটের একটা জায়গা তৈরি হয়েছে এবং
এখানে 9 জুন তার রেকর্ড ডেটও রয়েছে, সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেই আসলে এটা হয়েছে। তো আশা করি এটা আবারও প্রফিট পরবর্তী ডিভিডেন্ড পরবর্তী যে রেকর্ড ডেট রয়েছে সেই সময়টা অতিক্রম করলে আবারও ভালো করবে। সুতরাং যাদের কাছে আছে অবশ্যই এটি প্রত্যাশার যে জায়গাটা সেটা পূরণ করবে। আমরা স্টাইল ক্রাফট নিয়ে একটু দেখবো। স্টাইল ক্রাফট এটি আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। 56 এ একটা ক্লোজ চাচ্ছিলাম, হয়নি এবং ক্যান্ডেল মারাত্মক রকমের খারাপ এসেছে, ভয়াবহ রকমের খারাপ এসেছে। সুতরাং এখান থেকে আবারও আমাদের যেটা হবে সেটা হচ্ছে সাপোর্ট 54 টাকা 60 পয়সা, এই জায়গাতে একটা সাপোর্ট নেবে এবং আমি বারবারই বলছিলাম যে 56 টাকার উপর একটা ক্লোজ দিতে হবে। দেখেন আজকে 56.50-এ গিয়েছিল, বাট 56 ক্লোজ দিতে পারেনি। আরএসআইটা একেবারে তত্ত্বড়িয়ে বৃদ্ধি হয়েছে। এই ধরনের তত্ত্বড়িয়ে বৃদ্ধির সাথে সাথে দেখেন, তত্ত্বড়িয়ে বৃদ্ধির পরে সাথে সাথে কিন্তু ফল হয়। এই দেখেন সেম একইভাবে হয়েছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই জায়গার একটা ফল ধরতেই পারি 51 টাকা 60 পয়সা। বাট এবার যেহেতু মার্কেটের ইন্ডেক্স পজিটিভ রয়েছে, সেখানে 54 টাকা এই লেভেলে যাবে এবং এই জায়গাটা 57 60 বা 57, এই জায়গাগুলোতে আসলে ব্রেক করলে আমরা বারবারই আপনাদেরকে বলছিলাম যে 63 টাকা 10 পয়সা এবং আমি বলি 63-90 এর পরে আমরা কিন্তু এই স্টকটিকে 76-এ বা 77-এ কিন্তু খুব দ্রুত দেখতে পাবো। স্টাইল ক্রাফটের মধ্যে সম্ভাবনাটা সেই জায়গাটা খুব প্রচুর রয়েছে। পাবলিক হোল্ডিং শেয়ার খুবই কম, মাত্র 84 লক্ষ শেয়ার এবং এখন পাবলিকের কাছে শেয়ারও আছে সব। সুতরাং ভালো হবে, এই এই নিশ্চয়তাটুকু আপনাদেরকে আমরা দিতে পারি। তো যাদের আছে তারা অবশ্যই স্টাইল কাপটা হোল্ড করবেন। স্টাইল কাপটা অবশ্যই ভালো সময় দিলে অবশ্যই এটি আরো ভালো করবে। এরপরে আমরা বিবিএস ক্যাবলসটা একটু দেখতে চাই, কারণ বিবিএস ক্যাবলস এর ব্যাপারটা আমরা দেখেছি যে কারেকশন মুডে রয়েছে। এই জায়গাতে কারেকশন মুডটা আসলে শেষ এখনো হয়নি। এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে আরএসআইটা 74-এ অবস্থান করছে। তো সেই জায়গাতে আরএসআই এর যে ব্যাপারটা রয়েছে সেই জায়গায় আরএসআই আরেকটু কারেকশনের অপরচুনিটি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই এই জায়গাতে সাপোর্টের যে ব্যাপারটা সেটা এখানে 24 টাকা এই লেভেলে একটা কারেকশন আমরা দেখব। তো এই হচ্ছে মূলত বিবিএস ক্যাবলস নিয়ে আমাদের যে আলোচনা, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়েছে, এই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। এর বাইরে আমরা আপনাদের খুব বেশি স্টক নিয়ে আর আলোচনা করছি না আজকে, সময় সংক্ষিপ্ততার কারণে। আমরা আশা করছি আরো পরবর্তী বেশ কিছু স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা শেয়ার করব এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিও কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা সেখানে শেষ করছি এবং যারা আমাদের গ্রুপে জয়েন করতে চান সেই ব্যাপারেও আপনারা আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে জয়েন করতে পারবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।